সমস্ত গুনাহের উপর আমি লজ্জিত হয়ে গেলাম গো। আমার জীবনে যত গুনাহ করেছি, আমার জীবনে যত অন্যায় করেছি, আল্লাহ প্রকাশ্যে গোপনে সমস্ত গুনার উপরে আমি লজ্জিত হয়ে গেলাম। আল্লাহ আমি শর্মিন্দা হয়ে গেলাম। আর নজরুলের রহমতের সময় আপনি মালিকের দরবারে, আমি আপনার দরবারে ভিক্ষুকের দুইটা হাত বানাইলাম বলে যদি কোনো মানুষ চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না শুরু করে আর বলতে থাকে, মালিক আমরা গুনাহগার, আপনার নাম কিন্তু রহমান, আল্লাহ আপনার মায়া দয়া বেশি, আপনার মায়া দয়া পাওয়ার কারণে আমরা কিন্তু গুনাহ করেছি। আপনি যদি মহব্বত কম করতেন এত গুনাহ করতাম না, বেশি মায়া করছেন গো। আপনার মায়া দয়া পাইয়া মনে যেমনে চাই এমনি চলেছি, জিন্দেগিটাকে বরবাদ করে ফেলেছি। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তো নাই গো মালিক, দুনিয়ার আগুনে ধরা যায় না, জাহান্নামের আগুন কেমনে ধরবো? আল্লাহ সমস্ত গুনার উপরে আমি লজ্জিত হয়ে গেলাম। নুজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময় আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দাঁড়াইছি। মালিক গুনার দিকে তাকাইলে মাপের আশা নাই, তোমার রহমতের দিকে তাকাইয়া মাফ করে দাও। আর জীবনে কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না, তোমার হুকুম রাসূলের তরিকায় জিন্দেগি চালাবো। এইভাবে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর দরবারে দুটা চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জোশ উঠে যায় রে, আমি আল্লাহ বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা শুন, আমার বান্দা তো আমারে কোনোদিন দেখে নাই, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, আমার বান্দা জান্নাত দেখে নাই, আমার বান্দা আমার শাস্তি জানে না, এরপরও আমার কথাগুলি শুই না জাহান্নামের ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশায় বান্দা কান্দে। আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখলাম, আমার বান্দাগুলির চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না রে। আমার বান্দা যখন চোখের পানি ছেড়ে দিল, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি ওয়াদা দিলাম, আমি আমার বান্দাদের গুনাহ চিরতরে মাফ করে দিলাম। শুধু তাই নয়, বান্দার গুনাহ পরিমাণ আমি নেকি দিয়া ভরপুর করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর কত মায়া দেখছো নি, আমার মালিকের কত মায়া গো, আমার মালিকের কত মায়া। আল্লাহর গালি দিল আল্লাহ খাওয়ায়, নাস্তিকরাও খাওয়ায়, আস্তিকরাও খাওয়ায়। সকালে যদি কেউ আমার মালিকরা গালি দেয় রে, বিকালে তার জন্য খানা রেডি রাখে, কারণ আমার মালিকের নাম হলো রহমান। আল্লাহ বলে শুন, এই চোখের পানির এত দাম, এত দাম, এত দাম, কিয়ামতের কঠিন ময়দানে যখন আমাদেরকে ধরার জন্য জাহান্নাম তখন কিদায় পাগল হয়ে যাবে। জাহান্নামীদেরকে জাহান্নাম ধরার জন্য পাগল পাগল হয়ে যাবে, চিৎকার দিয়া বলবে, মালিক আমার পেটে বড় কিদা, জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দিয়ে আমার কিদা নিবারণ করো। 70,000 ফেরেশতারা জাহান্নামের মধ্যে শিকল লাগায়া ধরে রাখবে, এক একটা শিকলে আরো 70 কইরা দৌড়া, এইভাবে শিকলে ধরে রাখবে, কিন্তু জাহান্নামকে আটকাইতে পারবে না। এমন ভাবে হুঙ্কার দিতে থাকবে, জাহান্নামীরা ভয়ে তরতর করতে থাকবে। জাহান্নামের এমন তর্জন গর্জন শুই না শুধু উম্মত নয় রে, অনেক নবীরাও বলতে থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। জাহান্নামের তর্জন গর্জনে গোটা জাহান্নামীরা নয়,
অনেক পয়গম্বররা পর্যন্ত ভয় পাইব আর আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে। আল্লাহর নবী বলেন জাহান্নাম এমন ভাবে শুরু করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা কুদরতি ভাবে পানি ছিটায়া দেওয়া হবে। ওই পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম সাথে সাথে শান্ত হয়ে যাবে, জাহান্নাম চুপ হয়ে যাবে, তর্জন গর্জন বন্ধ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি কেমন পানি গো? এটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি? আল্লাহর নবী বলেন না সাবিরা না, এটা জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না। এই পানিটা হলো আমার গুনাহগার উম্মতের চোখের পানি। একটা জবান বন্ধ রাখবেন না সুবহান। আরে যুবক ভাই, এই জন্য আমি আপনাদের কাছে বলবো, আমি আপনাদের কাছে অনয়ন বিনয় করে বিনয়ের সাথে বলি, একেবারে বিনয়ের দাবিতে বলি, যুবক যারা আছেন, বৃদ্ধ না, এখনকার জেনারেশন যারা আছেন, আপনাদের কাছে বলি যুবক ভাইরা আমার, এই যৌবন কাল কিন্তু বেশি দিন থাকবে না। এরা নদীর জোয়ার সব সময় থাকে না, নদীর বাটা হয়নি, কথা কই না? নদীর কিন্তু বাটা আছে রে, সব সময় নদীর জোয়ার থাকে না, নদীরও বাটা আছে। এ ক্ষমতা সব সময় থাকে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। যৌবন সব সময় থাকে না, যৌবনেরও বাটা পরে, কথা কোন ঠিক নেই? যুবক ভাইরা আমার, একটা সময় আমার চুলগুলি কালো ছিল, এমন একটা সময় আসবে রে দেখা গেল আমার চুলগুলি কালো থেকে সাদা হয়ে গেছে। সিগনাল যুবক ভাই, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখবেন, মালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখবেন, চুলগুলি কালো ছিল, এখন দেখা যায় চুলগুলি সাদা হয়ে গেছে। কিসের সিগন্যাল মারলো? দাঁতগুলি শক্ত ছিল, এখন লড়াচড়া করে। কিসের সিগন্যাল মারলো রে? আমার চামড়ার মধ্যে গ্লেজ মারতে এখন চামড়া ডিল হয়ে গেছে। কিসের লক্ষণ? শরীরের মধ্যে একটা সময় শক্তি ছিল, এখন হাঁটতে পারি না, লাঠি দিয়া হাঁটতে হয়, এমন অবস্থা শুরু হয়ে গেল। একটা সময় আমি বাহাদুরি দেখাইছি, ক্ষমতার বাহাদুরি, শরীরের বাহাদুরি, কথা কন, এখন আর শরীর চলে না। সাউন্ডটা কমাইতেছেন কেন? এই কথাগুলি কি বিরক্ত লাগতেছে? ছাইরা দিতাম। এই যুবক ভাই, হীরার চেয়েও দামি কথাগুলি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া রাত্রের বেলা ঘুমানোর সময় শুনবেন। প্রতিদিন ঘুমা 1 ঘন্টা কি আজকে দিনের জন্য দেওয়া যায় না? কথা কই না দি? হয়তোবা আজকের এই মাহফিল নাজাতের জন্য ফয়সালা হয়ে যেতে পারে, হয়তো আজকের এই মাহফিলে কারো দিলের পরিবর্তন আল্লাহ করে দিতে পারে। আল্লাহ হয়তোবা কোন যুবকরে পরিবর্তন করেও দিতে পারে। আমার মালিক উসিলা চায় রে, যদি এই মজলিসে বৈশা আজকে চোখের পানি ছেড়ে দিয়া কয় মালিক আর জিন্দেগিতে গুনাহ করব না, আর জীবনে আল্লাহ কোনদিন আপনার নাফরমানি করব না, মালিক আপনার কাছে লজ্জিত, মাফ করে দেন। এই মাহফিলে মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দিবে। যুবক ভাইরা আমার, যৌবনকাল সব সময় থাকে না গো, ক্ষমতার বাহাদুরিও থাকে না। একটা সময় যৌবন ছিলাম, এখন বৃদ্ধ হয়ে গেছি, এমন অনেকেই মনে মনে ভাবে। কিন্তু যৌবন কালটা যদি আমার মালিকের কাছে না লাগাই, তাহলে জিন্দেগির 4 পয়সার কোনো দাম নাই। আল্লাহ বলেন, আমি আসমান আর জমিন বানাইছি মাত্র 6 দিনে বানাইছি রে বান্দা, 6 দিনে। আর তোরে বানাইছি আমি 10টা মাস 10 দিন লাগাইয়া। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমি আদমরে শ্রেষ্ঠত্ব দান করছি। এ বান্দা, এখানে শেষ নয়,
আল্লাহ বলেন আমি সবকিছু বানাইছি, কোথাও হাত লাগাই নাই। তোরে বানাইতে গিয়া আমি আল্লাহ কুদরতি হাত লাগায়া দিছি। এখানে শেষ নয়, রব্বে কারীম বলেন সবকিছু বানাইছি, কোন জিনিসকে আমি সুন্দর করে বানাইছি কথাটা বলি নাই, কিন্তু আমি তোরে বানাইছি সুন্দর করে। চারটা কসম কাইরা কইছি। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইলো, 7 আসমান 7 জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বানাইছে। কোথাও তো আল্লাহ বানাইয়া বলে নাই সুন্দর করে বানাইছি। আল্লাহ মানুষ বানাইয়া বলে তোর থেকে সুন্দর আমি কোনো মাখলুক বানাই না। যুবক ভাইরা আমার, কেন বানাইলেন? কোন কারণে বানাইলেন? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে তো বানাইছি শুধু আমার গোলামি করার জন্য। গোলামি তো আমার করবি। আল্লাহ বলেন আমি আমার গোলামি ছাড়া কারো গোলামি চলবে না। আমরা যা কিছু করব কার জন্য? কথা কন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার যা কিছু সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য, আল্লাহর জন্য করব। যা কিছু করব আল্লাহর জন্য করব। যুবক ভাইরা রে, এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে না। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। কেউ থাকতে পারছে? কেউ থাকতে পারে নাই। শরীরে যাদের শক্তি ছিল তারা এক সময় বলছে আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। কথাখন ঠিক নেই। গায়ের জোড়ে ধনের জোড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। গায়ের জোড়ে ধনের জোড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। যুবক ভাই, বালিশের সঙ্গে মাথা লাগাই একটু চিন্তা করবে, যেদিন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব গো, আপনার নিজের স্ত্রী পর্যন্ত আপনাকে বলবে না যে আমার স্বামী এখানে শায়িত, বলবে লাশ ঘর থেকে সরাও। নিজের সন্তান আব্বা বলে সেদিন ডাক দিবে না, বলবে আমার বাবাকে ঘর থেকে বাইর করে, এই কথা বলবে না, বলবে লাশ ঘর থেকে বাহির করো, লাশকে গোসল করাও, লাশকে খাটিয়ায় তোলো, লাশের জানাজা করাও। ঠিক নেই? আপনার নাম যদি আব্দুল কুদ্দুস হয়, কেউ আপনাকে আর আব্দুল কুদ্দুস ডাকবে না। দুইটা চক্ষু বন্ধ করার পরে আপনার নাম হয়ে যায় একটা লাশ। কথা হয় না? যুবক ভাই, কবি জন্য সুন্দর করে বলে, রাত্রে সবাই আমার গড়ে লাশের বয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার গড়ে লাশের বয়ে কাঁপছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। যে বিবিটারে লইয়া, আপনার প্রিয়তমা স্ত্রীরে লইয়া যে বেডরুমে আপনি ঘুমাইলেন, গল্প করলেন, যেদিন আপনি মারা যাবেন আপনার স্ত্রী পরের দিন ওই রুমে ঘুমাইতে যায় না। যদি জিজ্ঞাসা করে যাও না কেন গো, ওই ঘরে লাশ ছিল। কথা হয় না? এই ঘরের ভিতরে লাশ ছিল রে। রাত্রে
এই ঘরে ঘুমাইতে চায় না। এই জন্য কবি বলেন, রাত্রে সবাই আমার গড়ে লাশের বয়ে কাঁপছিল। ঠিক নেই? এই পৃথিবীর জমিন কেউ কারো নয়, কেউ কারো নয়। ডাইনে বামে এখন আপনি যারে দেখেন, দুইটা চক্ষু বন্ধ হওয়ার পরে কেউ কারো নয়, সব দুনিয়ার সবাই স্বার্থপর, সব স্বার্থপর। নিজের সন্তান স্বার্থপর, নিজের স্ত্রী স্বার্থপর, এমন কি মা বাবাও স্বার্থপর। কারণ মরার পরে বেশি দিন নয়, মার কান্দন 6 মাস, বউয়ের কান্দন 3 মাস, 1 মাস, 1 মাসও না 15 দিন। কেউ দেখলে একটা সিলি মারা আবার ঘরে গামুচ চালায়, কিন্তু মায়ের কান্দন 6 মাস থাকতে পারে। এরপরে সবাই স্বাভাবিক। দেখেন বাস্তবতা আছে না নাই? আপনি যে একটা ফ্যামিলির জন্য এত কিছু করলেন, এগুলা কিন্তু একটা সময় কারো স্মরণ থাকে না। বাস্তব না অবাস্তব? মারা যান কালকে, 15 দিন পরে আপনার কথা কেউ স্মরণ করবে না। দুনিয়া আপনার জন্য থেমে থাকবে না। দুনিয়া দুনিয়ার গতির মতো চলতেছে। মাঝখান থেকে আপনি আমি চলে যাব। এই পৃথিবীটা থাকার জায়গা নয়, কিন্তু আমরা এই জিনিসটা ভিতরে রাখতে হবে। মালিক আমাদেরকে কেন পাঠাইল? আল্লাহ তো বলছেন, আপা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি অনর্থক বানাই নাই, কারণে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই রে। তাহলে বোঝা গেল আমার মালিক আমারে বানাইছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব বানাইছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহরই ইবাদত করার জন্য। এখন আসুন, যদি ইবাদত না করি, ইবাদত করার জন্য আল্লাহ বানাইছে, যদি না করি তাহলে কি হবে? অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, বহু মানুষ আর বহু জিনকে আমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, আমি অন্তর দিলাম বোঝার জন্য, চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য। আমার চক্ষু দিয়া সৃষ্টি জগৎ দেখলি, আমার চক্ষু দিয়া সৃষ্টি জগৎ দেখলি, কান দিয়া শুনলি, অন্তর দিয়া ভাবলি, তারপরে যদি আমার দিন তোর বুঝে না আসে, আমার নিয়ামত যদি তুই গ্রহণ কইরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করস, আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাদ। আল্লাহ বলেন, তুই আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো বেশ কম নাই। এতগুলা নিয়ামত পাওয়ার পরও যদি আমার কদর না করস, তাহলে মানুষ আর কুত্তা বিলের মধ্যে পার্থক্য নাই। কুকুরকে বুঝার ক্ষমতা দেই নাই, কিন্তু তোরে বুঝার ক্ষমতা দিছি। এরপরও যদি তোর খানে না ঢুকে, তোর অন্তরের ভিতরে না বুঝাস, অন্তর বুঝার জন্য দিছিলাম। তাহলে উলাইকা কাল আনাম, কুত্তা বিড়ালের সমান নয়, বাল হুম আদাল, কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ কিন্তু বলছেন মানুষ সবার সেরা, সৃষ্টি জগতের মধ্যে সেরা, কিন্তু এত কয় কুত্তা বিড়ালের চেয়ে খারাপ। ঘটনা কি তা? ঘটনা হইল, মানুষ যদি মানুষ হয় ফেরেশতাদের চেয়ে দামি। বলুন, মানুষ যদি মানুষ হয় কার চেয়ে দামি? ফেরেশতাদের চেয়ে দামি। আর মানুষ যদি অমানুষ হয় কুত্তা বিড়ালের চেয়ে খারাপ। কথা হয় না? সমাজে কি সব ভালো মানুষ, না কুত্তা বিলাই আছে? কথা দি কন্যা, সব ভালো মানুষ না কুত্তা বিলাই আছে? এই জন্য আল্লাহ বলেন, মানুষ যদি মানুষ হয় ফেরেশতাদের চেয়ে দামি, মানুষ যদি অমানুষ হয় কুত্তা বিলাই চেয়ে নিকৃষ্ট। সব মানুষ মানুষ নয়। কিছু মানুষ হলো সুরতে মানুষ, কিছু মানুষ হলো রূপে মানুষ, আর একটা মানুষ হলো গুণগত মানুষ। গুণগত মানুষ যারা কোরআন হাদিস সমন্বয়ে রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি চালায়, এরা হলো গুণগত মানুষ। যারা মন গড়া জিন্দেগি চালায়, এরা হলো সুরতে মানুষ। কথা বুঝাইতে পারছি? আপনারা কি বিরক্ত হইতাছ? হ্যাঁ,
আওয়াজ কি প্যান্ডেলের ভিতরে যায়নি? আওয়াজ শোনা যায়? দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন। প্রত্যেকটা কথা যদি আপনি নীরবে বালিশের সঙ্গে লাগায় চিন্তা করেন, আশা করি পরিবর্তন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কথা কোন ঠিক নেই? এই একটা কথাই যথেষ্ট যে এখন আমার চুলগুলো কালো আছে কিন্তু সাদা হবে না, হয়তো না। এখন আমি একা চলতে পারি, একটা সময় লাঠির প্রয়োজন হবে, ঠিক কিনা বলেন? এই জন্য গুনাহের থেকে, বিশেষ করে এখনই যারা আমরা যুবক আছি, সামনের গুনাহের প্রতিযোগিতার থেকে আমরা দাঁড়াইতে হবে। কারণ এখনকার যুবকরা হলো গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত। নেকির প্রতিযোগিতা কয়জন আছে? কর। গুনাহের প্রতিযোগিতায় মানুষ বেশি, নেকির কাজে মানুষ থাকতে চায় না, গুনাহের কাজে মানুষ বেশি হয়। এর কারণ সবাইরে সব কাজের জন্য আল্লাহ তৈরি করে না। এই জন্য আপনারা যারা বসে আছেন, সব মানুষই কিন্তু ওয়াজ শুনে যে হেদায়েত লইয়া বাড়ির যাবে, বিষয়টা কিন্তু এমন না। না সবাই আল্লাহর ওলি হয়ে যাবে গা? কেউ আছে শুধু কান দিয়া শোনার জন্য আসছে, কেউ আসছে পরিবর্তনের নিয়তে। তো আল্লাহ তাআলা তার দিলের মুর ঘুরাইয়া দিতে পারে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে শেষ একটা কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করে দিব। শেষ একটা কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোরে বানাইতে গিয়া 4টা কসম কাটছি। কয়টা? আরো জোরে। চারটা কসম কাটছি। আল্লাহ বলেন, ওয়া তিন ফলের কসম, ওয়া জাইতুন ফলের কসম, ওয়া তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম কেড়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কয়টা কসম? 4টা কসম কাটছে। এরপর আল্লাহ কি বলেন? তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আল্লাহ এত কোয়ালিটি দিয়া বানাইলো, সুন্দরও বেশি দিল, শ্রেষ্ঠত্ব বেশি দিল, এরপরে নিজের হাত দিয়া বানাইলো। আল্লাহ বলেন সময় লাগাইয়া বানাইলাম, অনর্থক কথা হয় না? নিশ্চয়ই কারণ আছে না নাই? কারণটা হলো পরীক্ষার হলে রেজাল্ট ভালো করতে হবে। কথা হয় না? পরীক্ষার হলে রেজাল্ট যদি ভালো করেন, তাহলে আমরা আসছি কোথার থেকে? জান্নাত থেকে। আসি কোথায়? দুনিয়ায়। যাব কোথায়? টার্গেট হয় জান্নাত না হয় জাহান্নাম। এটা ডিপেন্ড করবে দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে। কথা কন না? ইয়াদ আসেনি ভূমিকার শুরুতে? তাহলে আমরা আসছি জান্নাত থেকে, আসি দুনিয়ায়, যাব জান্নাতে। টার্গেট যদি আমরা টার্গেট মিস করি তাহলে কিন্তু জাহান্নাম। কথা কোন ঠিক নেই? আর জাহান্নামে যদি যাই ফলাফল কি হবে? ভয়ানক অবস্থা হবে। আল্লাহ হয় পরীক্ষায় পাস করতে হবে, আর পরীক্ষা দুনিয়াতে দিতেই হইব তোমার। এটা পরীক্ষার হক। জান্নাতের ভিতরে যাইতে গেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। আল্লাহ বলেন একটা জান্নাতীরে কমপক্ষে পৃথিবীর 10টা পৃথিবীর সমান দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা জান্নাতীকে আল্লাহ কমপক্ষে 72টা বউ দিবে। সুবহানাল্লাহ। আসতে না জুড়ে? সুবহানাল্লাহ। কমপক্ষে 72টা বউ দিবে। এরপরে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যখন আমি ঢুকাবো আর কোনোদিন তুই মরবি না। আসেনি? সুবহানাল্লাহ। মরণ নাই। বলুন মরণ নাই। 2 নাম্বার হলো বয়স কোনোদিন বাড়বেও না কমবেও না। সুবহানাল্লাহ। যার বয়স থাকবে 30 বছর 31ও হবে না। সুবহানাল্লাহ। চামড়ার কালার পরিবর্তন হবে না, চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না, দাঁত কোনোদিন লড়াচড়া করবে না, যেমন আছেন ঠিক এরকমই থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি স্পেশাল কিছু গিফট করব। এর মধ্যে আল্লাহ বলেন আমি তার চেহারা দিব ইউসুফ নবীর মতো। সুবহানাল্লাহ। খুশি না বাজার? খুশি। এই ইউসুফ নবী কেমন সুন্দর ছিল জানেননি? ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের মহিলারা হাত কাটছিল। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতীর চেহারা হবে ইউসুফ নবীর মতো। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রতি শুক্রবারে জুমার দিনে চেহারার পরিবর্তন হবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া চেহারার পরিবর্তন আপনি যেরকম চান এরকম করতে পারবেন। এখন তো প্লাস্টিক সার্জারি করতে হয় না, তখন অটোমেটিক সফটওয়্যারের মতো কাজ করবেন, এরকম চাই এরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার বউ থাকবে 72টা। বউরা যদি চায় স্বামীকে খুশি করার জন্য চেহারা একটু মডিফাই করবো, সেও পারবে। সুবহানাল্লাহ।
কমপক্ষে 72টা বউ। আপনারা কি আশ্চর্য হইছেন? স্পেশাল জান্নাতীর জন্য বউ আরো থাকবে। সুবহানাল্লাহ। এরা চিন্তা পেরে গেছে, হুজুর এটা কেমন সম্ভব? কমপক্ষে 72টা, আরো বেশি থাকবে। সুবহানাল্লাহ। তখন আপনি লম্বা হবেন 60 হাত লম্বা, বডিটা হাসি থাকবে 15 হাতের উপরে। আসেনি এলাকা? সুবহানাল্লাহ। এইরকম বডি যদি তাহলে বিয়া 70টা হলে অসুবিধা আছে? অন্তত পক্ষে 60 হাত লম্বা। এরপরে চেহারা থাকবে ইউসুফ নবীর মতো, আর সুন্দর সুন্দর ইউসুফ নবীর মতো, আর চরিত্র বিশ্ব নবীর চরিত্র। যার চরিত্র ছিল এমন চরিত্র প্রত্যেকটা জান্নাতি থেকে দেওয়া হবে। আর কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দেওয়া হবে। আপনারা খুশি না বাজার? দাউদ পয়গম্বর যদি উনি টান মারত, সমুদ্রের মাছগুলি ওনার তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায়া যাইত। আরে উড়ন্ত পাখিরা দাউদ নবীর কাছে এসে বসে যাইত। জঙ্গলের হিংস্র প্রাণীরা চতুর্দিকে ঘুরাইতে থাকতো। জোরে কোন সুবহান। আমরা যতই কণ্ঠ দিয়া ওয়াজ করি, তেলাওয়াত করি, আমরার কণ্ঠ শোনার লাগে মশাই এনি আয়ে খামুর মারতায় কথা ঠিক। আর দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য হিংস্র প্রাণীরা পর্যন্ত আয়াত চতুর্দিকে বসে থাকতো। সুবহানাল্লাহ। এত মজা পাইতো, সমুদ্রের মাছ লাফাইতে থাকতো। সুবহানাল্লাহ। এই কণ্ঠ জান্নাতে আপনারা দিব। সুবহানাল্লাহ। কই আল্লাহ যুবক বানা, জান্নাতের ভিতরে আদম নবীর মতো বডি হবে, ইউসুফ নবীর মতো সুন্দর হবে, বিশ্ব নবীর চরিত্র হবে, আর কণ্ঠ দাউদ পয়গম্বরের মতো হবে। এরকম ভাবে এক একজন জান্নাতীরে এতগুলা কোয়ালিটি দিবে। প্রতি জুমার দিনে শুক্রবারে আল্লাহ দাওয়াত দিয়া নিয়া প্রত্যেক জান্নাতীরে খাওয়াইব। প্রত্যেক জান্নাতীরে আল্লাহ নিজে খাওয়াইব। সুবহানাল্লাহ। জান্নাতীরা খাবার খাইয়া পাগল 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 হয়ে যাবে, আর বলবে কবে শুক্রবার আসবে রে, আমার মালিকের দাওয়াত খাওয়ার জন্য মানুষ পাগল থাকবে। প্রতি জুমার দিনে আল্লাহ নিজে দাওয়াত দিয়া নিয়া খাওয়াইয়া আল্লাহ সালাম দিব প্রত্যেকটা জান্নাতীরে। জুড়ে কোন সুবহান। এরপরে মানুষ চেহারা পরিবর্তন করবে, আর জান্নাতি হুরুগিল মান্না আপনাদের সামনে দাঁড়াইয়া ডান্স দিবে। খুশি না বেজার? খুশি। দুনিয়ার ডান্স বর্জন করতে হবে, তাহলে জান্নাতের ডান্স দেখাইব। বউয়ে ডান্স দিব, বউয়ে এখান তো শিখায় রাখবো নাচার জন্য। ফায়ের মধ্যে ঘুমুর থাকবো, ঘুমুর এক একটা এমনি লারা দিব, খালি নূর বাইরিব, নূর। সুবহান। আল্লাহ বলেন এতগুলা নিয়ামত আমি দিব, জান্নাতীকে দিব। নিম্ন স্থলের জান্নাতি কম পক্ষে পাবি এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব। আমরা একটা দেশের রাজত্ব পাইয়া কত কিছু করতেছি, ঠিক কিনা? বইছি তো বইছি, আর নামতে চাই না, সেব দিয়েও ছুটানি যায় না। কিন্তু যদি 10 দুনিয়ার সমান জান্নাত পায়, হেও কইব আমি নামতে চাই না। এজন্য আল্লাহ কয় চিরস্থায়ী দিয়া দিলাম, মরবি না। মরণ না থাকলে আর কোনো টেনশন আছে না। আচ্ছা এখন যদি আমার কেউ হয় আমার মরণ নাই, তা আমি আর পৃথিবীর কেউ মানবো? পুলিশ যদি আমার গুলি করতে হয়, আমি গুলি করে শেষ কর, এরপরে পিস্তল দিয়ে তোরে বাইরাবো। যদি মরণ না থাকে তো আমি কেউই মানতাম না। আমি প্রতিদিন রাস্তার মাঝখান দিয়ে আড়ো, গাড়ি আয় আমার মরণ দিব, আমি কোনো ভালো উঠে দলে দিকে, কারণ আমার তো মরণ নাই। কথা ঠিক নেই? কিন্তু এই জন্য আল্লাহ দুনিয়াতে মরণ দিছে। যদি মরণ না থাকতো তো মানুষ কিতা করলো আল্লাহ বালা জানে। জান্নাতের ভিতরে কি নাই? কথা হয় না, মরণ নাই। জান্নাতের ভিতরে সুঠাম দেহের আল্লাহ ইয়ে করে দিব, আপনার বুকটা থাকবে ফন্ড হাত ফাঁস। খুশি নি? দুনিয়াতে মানুষের আফসোস থাকে, কালা হইলে মনে মনে সুন্দর হইতে চায়। কথা কই না? কালা হইলে সুন্দর হতে চায়, কিন্তু তার আশা কি পূর্ণ হয়?
যদি বলে উজুব বালো দিয়া ডলায় কিন্তু সুন্দর হয় না। কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। দুনিয়াতে সবার কণ্ঠ সুন্দর নয়, অনেকে চা খায়া গলা বালা করতে চায়। আল্লাহ কয় যদি রেজাল্ট ভালো করস, পরীক্ষায় রেজাল্ট যদি ভালো হয়, ওয়াদা দিলাম দাউদ পয়গম্বরের কণ্ঠ দিয়া দিব। এরপরে দুনিয়ায় সবার চরিত্র ভালো না হইল, আজিম চরিত্র আল্লাহ দান করবে, বিশ্ব নবীর চরিত্র দিয়া দিব। সুবহান। বলুন রেজাল্ট ভালো হলে না খারাপ করলে? পরীক্ষা কোথায়? পরীক্ষা দুনিয়ায়। বলুন পরীক্ষা দুনিয়ায়, রেজাল্ট হবে পরকালে। রেজাল্ট হবে পরীক্ষা হলো দুনিয়ায়, রেজাল্ট হলো পরকালে। ইয়াদ রাখতে হবে টার্গেট হলো জান্নাত, টার্গেট হলো জান্নাত। আসছি জান্নাত থেকে, আসি পরীক্ষার হলে, রেজাল্ট ভালো হইলে জান্নাত। ঠিক কি না? বুঝবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। নাজিল করছি আমি, হেফাজত করব। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আছে, কোরআন থাকবে। এরপরে আসুন, পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত গ্রন্থের লেখক আছে, প্রত্যেকটা রাইটার দুর্বল। দেখবেন কিতাবের পিছনে লেখে আমার ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করব। দেখছেন না আপনারা? দেখেন কিতাবের পিছনে লেখা থাকে, তার মানে রাইটার দুর্বল, আগেই স্বীকার করতেছে ভুল হইতে পারে। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যার হেড লাইনে লেখা ভুল নাই। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? কোন সময় পড়েন? টাটা বললে লক্ষণ তুই বোঝা যায়, এটা সুবহানাল্লাহ কোন দরকার। পৃথিবীতে একটা গ্রন্থ যেটার শুরুতে বলা হয়েছে ভুল নাই। আল্লাহ বলেন এখানেই শেষ না। আল্লাহ কয় সন্দেহ করা যাবে না। ভুল নাই, সন্দেহ করতে পারবি না। যদি কেউ সন্দেহ করে ইমান শেষ, ইমান লইয়ার বাড়ি যাওয়া যেত না। সেই কোরআন থেকে আপনারা কথা শোনার জন্য আরামের ঘুমটা হারাম করে নরমাল বিছানায় বসে গেছেন কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। আমি কোরআন থেকেই অল্প সময় আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব, কারণ আমার একটা তবিয়ত হলো, আমি মাহফিলে স্টেজে উঠার 1-1.5 ঘন্টা আগে উপস্থিত হই। রাখার সময় বলি, সব সময় বলি যে আমার যে সময় নেন, যে সময় উঠান, সময় হলো 12টা পর্যন্ত। এখন যদি আপনি আমার 9টায় উঠান, আমি সময় 12টা পর্যন্ত নিতে পারবো। যদি আপনি আমার 11:30টায় উঠান, সময় 12টা পর্যন্ত। এটা আমার একটা তবিয়ত, এই জন্য এর বাহিরে আমার যাওয়া সম্ভব না। একটু আপনারা ময়মনসিংহে গেলে আমার দিনও শেষ, পুরা দিন শেষ। যাইতে 6 ঘন্টা, আইতে 6 ঘন্টা, মোট 12 ঘন্টা। রাইতে দিন কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তো শেষ হয়ে যাবে। এই কষ্ট। তা আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মাঝে মধ্যে কথা বলি। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমাটা বোঝার আগে আমরা কিছু বিষয় বোঝার চেষ্টা করি। আমরা এই দুনিয়াতে কেন আসলাম, কোন কারণে আসলাম, কিসের জন্য আল্লাহ আমরা ভাড়াইল? অনর্থক আমরা আল্লাহ বানাইছে, কথা কই না? অনর্থক তো আল্লাহ বানান নাই, নিষ্প্রয়োজনে আল্লাহ বানান নাই। তাহলে আমরা এই পৃথিবীতে কেন পাঠাই? আর আমরা কোথায় আসলাম, কোথায় আসি, আমরা যাব কোথায়?
ঠিক না? সবাই জেনে রাখেন, আমরা সবাই আসছি জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলেন। সবাই কোথা থেকে আসছি? জান্নাত থেকে আমরা সবাই আসছি। এখন দুনিয়ায় আমাদের টার্গেট থাকতে হবে আবার ঘুরে জান্নাতে যাওয়ার। আসার রাস্তা সবার কিন্তু একটা, সবাই আসে জান্নাত থেকে, কিন্তু যাওয়ার রাস্তা একটা না। যাওয়ার রাস্তা ডিপেন্ড করবে আপনার উপরে, কোন দিকে যাইবেন এটা নিয়ন্ত্রণ করবেন আপনি। এখানে তাই কা আপনি কি ডাইনে যাবেন না বামে যাবেন, এই নিয়ন্ত্রণের দায়িত্ব আল্লাহ আপনার হাতে দিয়ে দিছে। কিন্তু আসছি আমরা সবাই জান্নাতে। বলে হুজুর জান্নাত থেকে কেমন আইলাম? আইলাম নি মারফেটে। বলে আমাদের আব্বা আম্মার বাড়ি যদি থাকে জান্নাতে, তো সন্তানের বাড়ি কোথায়? আব্বা ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা ছিলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজনই জান্নাতে ছিল। তাহলে বাপের সম্পত্তি হলো আমরা জান্নাত, কথা না? বাপের সম্পত্তি, ওই সূত্রে আমরা জান্নাতি। কিন্তু সিদ্ধান্ত আপনার দুনিয়া থেকে নিতে হবে, আপনি এখন কোথায় যাবেন। এই কোথায় যাবেন এটা ঠিক করতে হবে দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে। বলো যে আমরা তো জান্নাত রাখলো আল্লাহ ফারত, দুনিয়াতে পাঠালো কেন? বলে ভালো কিছু পাইতে গেলে একটা পরীক্ষা দিতে হয়, আর আমরা শুধু একটা পরীক্ষা দেওয়ার জন্য হলের ভিতরে ঢুকাইছে। হলটা হলো দুনিয়া, হলটা হলো দুনিয়া, আর পরীক্ষার্থী হলাম আমরা পরীক্ষা দিতেছি। প্রত্যেক পরীক্ষার্থীর একটা সময় নির্ধারণ করা আছে। আমরা যারাই দুনিয়াতে আসছি আমরা পিছনে কিন্তু সময় লাগাই দিছে। দুনিয়াতে যারা কলেজ ভার্সিটি মাদ্রাসাতে পড়ালেখা করছেন, পরীক্ষা যারা দিচ্ছেন, বলুন সময় কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা পরে কেউ হলের ভিতরে থাকতে পারে? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যারাই আমরা আসছি পিছনে সময় লাগাইয়া দিছে, ঠিক সময়ে তোমাকে হল থেকে বাহির হতেই হবে। যেদিন তোমার সময় শেষ হবে, এই দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে 1 সেকেন্ড তো তোমাকে আর রাখা হবে না। এখন পরীক্ষার সময় 3 ঘন্টা। কোন ছাত্র যদি প্রশ্ন পাওয়ার পরে চিন্তা করে সময় তো 3 ঘন্টা আছে, 1 ঘন্টা পর্যন্ত আগে ডিজে গান গাই, 1 ঘন্টা পর্যন্ত খালি নাচানাচি হতন করলো, এরপরে 1 ঘন্টা পর্যন্ত যা আছে আরো 1 ঘন্টা সময় খাটাইলো, লাস্টের 1 ঘন্টা একটা মমতাদের গান লিখে দিয়ে গেল গা। সময় তো খাটছে কয় ঘন্টা? 3 ঘন্টা খাটলো। আর এক ছাত্র প্রশ্ন পাওয়ার পরে সে চিন্তা করলো আধা ঘন্টা, বাকি 2.5 ঘন্টা সেইগুলার উত্তর দিল সঠিকভাবে। সময় তো দুজনেরই এক টাইমে গেছে, ঠিক না? একই হলের ভিতরেই তো সময় গেল, কিন্তু একজন সঠিক উত্তর দিয়ে সে রেজাল্ট ভালো করলো, আরেকজন রেজাল্ট ভালো করলো না। সম্মানিত সুধী, কিন্তু সময় দিছে দুজনকেই একই হলের ভিতরে, সুবিধাও দুজনকে একই রকম দিছে। তার যখন কাগজ শেষ হয়েছে, ভালো ছাত্রের কাগজ শেষ হয়েছে, তারা আবার কাগজ দেওয়া হয়েছে। হে যে গান লেখছে এরাও আবার কাগজ দেওয়া হয়েছে। বলুন সমান অধিকার কিনা? দিছে সমান অধিকার, কিন্তু কেউ সঠিক লেখলো, কেউ ভুল লেখলো, ওই রেজাল্ট কিন্তু সমান না। বলুন রেজাল্ট কি সমান? সুবিধা সমান, বুক সমান। দেখবেন দুনিয়াতে আস্তিকরেও আল্লাহ খাওয়ায়, নাস্তিকরেও আল্লাহ খাওয়ায়। আল্লাহরে গালি দিলেও খাওয়ায়, আল্লাহর ইবাদত করলেও খাওয়ায়। ভালো ছাত্ররাও খাওয়ায়, খারাপ ছাত্ররাও খাওয়ায়। কেন? পরীক্ষার হল। পরীক্ষার হলে ভালো ছাত্রের যে সুযোগ সুবিধা, খারাপ ছাত্রেরও সে কি সুযোগ সুবিধা। এই জন্য সুযোগ পাইয়া যদি কেউ বেড়াগিরি দেখায়, বলে তুই সঠিক উত্তর লেখছ, তোরও কাগজ দিছে, আমি গান লেখছি, তোর আমারও কাগজ দিছে, তো কি হইল? তখন দুইটা ছটকনা দিয়া খন বলে কিতা হইতো, হলের ভিতরে কিতা হইতো, ওই তো রেজাল্ট দেওয়ার পরে কথা হয় না। এখন হইতো কিতাবে, ওই তো রেজাল্টের সময়। দুনিয়ার টাকার পরে অনেকে কয় নামাজ পড়ি না তো কিতা হইছে, রোজা রাখি না তো কি হইছে, সুদ খাই তো কি হইছে, এরও দুইটা ছটকনা মাইরা বলন বলে কিতা হইতো, ওই তো কিতা, এটা তো পরীক্ষার হয়, ময়রা লয়ের পরে বুঝ কিতা হয়। এই জন্য বেটাগিরি হলের ভিতরে নয়, রেজাল্ট বাইরিলে পরে বুঝবি কিতা হয়। এই উদ্দেশ্য করে আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
তোরা কি মনে করলি আমি তোদেরকে অনর্থক বানাইছি, কারণে বানাইছি? না বদনা না, অনর্থক বানাই নাই, কারণে বানাই নাই। প্রত্যেকটা মানুষকে আমি বানাইছি আমার আল্লাহর কারণ আছে না নাই? অনর্থক বানাই নাই গো। আমার আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আবার শব্দ দিয়ে আল্লাহ বলেন না, কখনো না, অনর্থক আমি বানাই নাই, অকারণে আমি বানাই নাই, নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। আল্লাহরে যদি প্রশ্ন করেন এরে মালিক কেন বানাইলেন, কোন কারণে বানাইলেন, আল্লাহ আমাদেরকে উত্তর দেয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র মানব আর দানব গোলামি করবি কা, আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছে। যুবক ভাই আমার কথাগুলি আপনারা একটু দিলের কান লাগায়া শুনেন, মনোযোগ সহকারে শুনেন। প্রত্যেকটা মানুষকে আমার মালিক কিন্তু সময় দিয়া পাঠাইছে, সময় দিয়া পাঠায় নাই, শুধু সময়ের কসম করছে আল্লাহ ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত। এইটা একটু মতো ঘুরাই দেন, ঘুরাই দেন, আমাদের পাবলিক রে দেন সাউন্ড, হ্যাঁ আউটপুটে সাউন্ড কম, এদিকে দেন আর সাউন্ড বাড়াই দেন। বক্সে মিয়া মাটি কাঁপতো, দুইটা ঘুরাই দেন, এই হালকায় দিকে ঘুরাই দেন, বেশি না হালকায়, দুইটা একটু ঘুরাই দেন। কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। রব্বে কারীম বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কিন্তু সময়ের একটা কসম করছে, জানেননি এটা কোন সময়? এটা হলো তোমার হায়াতের কসম। তাহলে আমাদের হায়াত কিন্তু ফিক্সড করা, কথা হয় না। বেশি দিন এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না। আমরার আগে কি কেউ থাকতে পারছে? ক্ষমতা দেখায় থাকতে পারছে? ক্ষমতা দেখায়া যদি থাকতে পারত গো, তাহলে ফেরাউন এখনো থাকতো, নমরুদ্দা থাকতে পারত। আল্লাহ কয় আমার কাছে সবারই আসতে হবে। আমি আপ ডাউন টিকিট পাঠাইয়া দিছি, আপ ডাউন টিকিট পাঠাইয়া তোমার দুনিয়ার জমিনে পাঠাইছি, আসার টিকিটটাও তোমার কাটা আছে, মেয়াদ শেষ হলেই চলে আসতে হবে। এই জন্য যুবক বাড়া আমার, আল্লাহ আমাদেরকে যেই কারণে দুনিয়ায় পাঠাইছেন এটা আমাদের জানা দরকার। আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতির আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমারই গোলামি করার জন্য। যুবক ভাইরা আমার, আমরা যারা এখন যুবক আছি, বৃদ্ধাদের কাছে আমার ওয়াজ না, শুধু যুবকদের উদ্দেশ্যে বলি। আল্লাহ বলেন তিনটা সময় আছে, এর মধ্যে দুইটা কালকে আমি মাইনাস করে দিব। শুধু একটা কালের যদি জবাব কোনো বান্দা বান্দি দিতে পারে, বিনা হিসাবেই জান্নাত দিব। শুধু আপনারা একটা কালের জবাব দিবেন। এই কালটা হলো যৌবন কাল, যৌবন কালের হিসাব আল্লাহ নিবে গো। যদি যৌবন কালের হিসাব মালিকের কাছে দিয়া দিতে পারি, তাহলে আল্লাহ বলেন জান্নাত দিব, চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ, চিরস্থায়ী জান্নাত দিব।
এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান যদি জান্নাত হয়, তাহলে আল্লাহ বলেন এমনি এমনি দিব না, রেজাল্ট ভালো হতে হবে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আমি আল্লাহ নিম্ন স্থলের জান্নাতির জন্য এই পৃথিবীর 10টা পৃথিবীর রাজত্ব দিয়া দিব। তোরে 10 পৃথিবী আপনি নিজে চালাইবেন। আরে যুবক ভাই, কিন্তু আফসোসের বিষয় হলো যৌবন কালটাতে আল্লাহ হিসাব নিবে। এই কালটার হিসাব নিবে আল্লাহ। আশ্চর্যের বিষয় হলো এই কালে যত আখাম কোখাম, দিনের খাম রাত্রের খাম, সব কাম করি এই কালে। বুঝছেন না আমার কথা? আল্লাহ নিব হিসাব যৌবন কালের। এ আখাম কোখাম করে তো যৌবন কালে না বৃদ্ধ কালে করে? যৌবন কালের হিসাব নিবে গো। কিন্তু আমরা আখাম কোখামের পিএইচডি করি যৌবন কালে। এমন কোন গুনাহ নাই যেটা যৌবন কালে করি না। আর যে সমতে আল্লাহ বলেন আমি গুনাহ লিখব না বৃদ্ধকালে, তখন গেহে গুনাহ ছাড়ে। যখন গুনাহ করতে পারে না, হল আর তোবা টোবা খাইরালে জারিতা করতাম না, করতে না গেলে এখন ভাবলে খরচ না, ওখানে শরীরে শক্তি দেয় না, এখন হারিতা করতাম না। যৌবন কালে গুনার করার মতো যোগ্যতা ছিল, তখন কে ছাড়ছে? কথা দি হই নাতে তো গুতা দেওয়ার লাগে। যৌবন কালে কি গুনাহ করা কে ছাড়ছিল? মানে কুবা শামসুর মতো কুবাইছে। বৃদ্ধ কালে শরীর চলে না, ওখান কারিতা করতাম না। আর আমাদের দেশের তওবা করে গিয়ে আমরা বৃদ্ধ কালে। তওবা শব্দের অর্থ হইল ফিরে আসা। কোথার থেকে ফিরাইবেন? বাড়ির থেকে, গুনার থেকে ফিরে আসা। তো গুনার থেকে কোন সময় ফিরন? যৌবন কালে। হে বৃদ্ধ হয়ে গেছে 80 বছর, তখন গিয়া এখন গুনার থেকে ফিরতো। ওহন তুই ফাললে গুনাহ কইরা দেখাস না, গুনাহ তো করতে পারস না, ওহন তুই ফিরতে কইতে কা? হয় আমরা অনেক সময় মসজিদ থেকে আমি যখন ইমামতি করতাম, আমরা লইয়া যায়। কই যাইতাম? আব্বা জাগা। কই যায়? বেশি সময় বাঁচতো না, যাইব গা। আমি কিতা করতাম? তওবাটা করাইবা। কোন সময় তওবা করাইতাম? ওই মরণের সময়। আমারও লইয়া যায় তওবা করতাম। আমি গিয়া দিয়া আজরাইল সুফাত বইয়া চা খায়। কথা বুঝছেন না? সুফাত বইয়া আজরাইলে চা খাইতেছে, আতুত বলতাছে, আরে ধরতো। এই সময় আমার হুজুর তওবাটা করাই দিলেন। আমার ওটা যা আসে, আমি কাহারে বেচারা সাকরাত অবস্থায় কথা জবান টবান সব বন্ধ। আমি বলে তওবা করাইতাম। এই গামছা লইছে একটা, গামছার মধ্যে দইরা বলে তওবা করানি। এই তওবাতে খুব পাইছে, আমার মাথা আলতা নষ্ট হয়ে জায়গা। আচ্ছা যাক, এখন বেচারারে আমি কিতা কইতাম? কই না আর জীবনে নামাজ ছাড়তো না। আচ্ছা কোন চান এটা কি তওবা না ভাজলামি? বেড়া কথা কইতে না, জবান আল্লাহ বন্ধ করে দিছে। এখন বলে নামাজ পড়তো না, এই কথা বলে কইতাম। আমি যে কই বেচারা তো এই বব না, এখানে আজরাইল তোরে বুলকি দিতাছে দর বয়ারে। তখন আমার কখন নামাজ আর ছাড়তাম না। তা আমি কইতা যে বিপদ বেরা চাকরি বাঁচাইতে হইব, ছাত্র জীবনের চাকরি তো। এরপরে হতাম পরে কই না আর জীবনে বেগানা নারীর দিকে তাকাইতো না। আমার এটা যা আসি, আমি মুসকি মুসকি আসি আর বেটার তওবা করাই। যে বেটার বাপ হে বেটার বেজাত গেছে গরমিয়া, অল্প বয়সের মোল্লা, মসজিদের এখন ঠিক না। পরে সভাপতির দ্বারা দিছে বিচার। আমার বাপ মনে মনে আর আপনার ইমাম সাহেব হাসে। সভাপতি আমার বয়স কম, এই জন্য ইমাম সাহেব রাখন নাই। আপনি তো গেছেন আর এক বেটার বাপরে তওবা করে, তার হাসি দিচ্ছেন কেন? আমি গিয়া দিয়ে আজরাইল বই রয়েছে চেয়ার। সভাপতি চেয়ার 3 টাকা গেছে, মনে করছে সর্বনাশ। হ্যাঁ, হুজুরি কিতা কইছে? আমি দেখছি আজরাইল সুবাদ বসা। ওই যে অনেক মনে ফিররা অনেক কিছু হয় না নি। আমার সভাপতি মনে হচ্ছে সর্বনাশ, দেখতো তো পারে হুজুরে। তাই আমি কইলাম আপনি বিশ্বাস হয় না, তাহলে আপনি ঘন্টা খানেক অপেক্ষা করেন, খবর আইতাছে বেটা নাই। এই কথা কইয়া আইছে, কারণ আমরা তো একটা আইডিয়া আছে। কারণ আমি যে অবস্থা দেখেছি বাঁচত না, সক্রাত চলতেছে। তা আমি কইয়া দুপুরে খানা খাইতাম গেছি, খাই আইছি। পরে বেটার বাপ যে মারা গেছে, এক হুজুর মাইক দিয়ে ঘোষণা করে দিন আব্বা নাই। সভাপতির কই গীতা? সভাপতি কো সর্বনাশ, হুজুর কামেল। হুজুর হুজুর যেটাই হোক, হুজুর কামেল। কই সত্যি বাঁচনা আজরাইল দিকেছে হুজুরে। এই তালের ওইল গিয়া কমিটি, এই তালের শ্রদ্ধা, এই তালের মুসল্লি, এই তালের হুজুর। আসিনি আমরা সমাজ এরকম। মরার সময় যায় তওবা করাইতাম। এ বেটা ওখানে এতে কইলো যে আর জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইতাম না। তুই এখন কিতা পারবি না চাইতে? যে সময় চাইবার সময় আছে কম চাইছত নি?
কথা হয় না? যদি 80 বছর 70 বছর এক বুড়া হয়, আমি একবার তোবা টোবা খাইলে মেয়েদের দিকে তাকাইতাম না, বলে তুই ছায়া থাক, যৎকাল ভালো ছায়া থাক, তুই হারা দিন ডাইরেক্ট কল দে, কোনো কাম হইতো না, কল দে ডাইরেক্ট, কিন্তু ব্যাগ হইতো না। কথা কোন ঠিক নেই, কারণ তুই ফিউজ, ব্যাটারির চার্জ নাই। যে সময় ব্যাটারির চার্জ আসিন হেতে কি কম করছিনি। এই যে আমরা লাস্ট বয়সে এসে তৌবা করি, আমরা তৌবা দিকে শয়তানে ডিজে গান করে।